আমাকে ইলেকশন করতে হবে, আমার ইলেকশনটা দরকার। আমি আগে থেকে বলেছি গ্রামের খুব ব্যাড দিয়েছে। এতগুলো লোক যাবে তোমরা বাইরে যাবো আর বাইরে কে বলতে সদস্য ম্যাডাম আসুন। আমাকে ইলেকশন করতে হবে, আমার ইলেকশনটা দরকার। আমি আগে থেকে বলেছি গ্রামের খুব ব্যাড দিয়েছে। এতগুলো লোক যাবে তোমরা বাইরে যাবো আর বাইরে কে সদস্য। দাদা, আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কি অবস্থা, কি অবস্থা! এই শুভেন্দু অধিকারীরা বলেন না যে তৃণমূল কংগ্রেস আসলে কোনো রাজনৈতিক দল নয়, কোনো মতাদর্শগত কোনো ব্যাপার নেই, সেটা হচ্ছে পিসি ভাইপোর কোম্পানি। আর সেখানে সোজা কথায় প্রভু ভৃত্যের সম্পর্ক চলে প্রকাশ্য রাস্তায়। কি অবস্থা! দলের একজন সেলিব্রিটি বিধায়ক, তাকে বলছে তুমি কেন এসে চলে যাও, তোমাকে দেখে মহিলারা রিয়্যাক্ট করছে, আর তারপর নাকি তিনি চলে গেছেন। ঘটনা ঘটেছে যেটা শুনলাম, শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি প্রচারে গিয়েছিলেন আজকে। আর সেখানে উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক কাঞ্চন মল্লিক, তিনি সেখানে উপস্থিত হন এবং কথোপকথন শুনলেন। সেখানে কল্যাণবাবুর বক্তব্য হচ্ছে যে এই যে কাঞ্চন মল্লিক আছেন, সেলিব্রিটি, সোকল সেলিব্রিটি বিধায়ক উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের, তিনি তার 3টি বিয়ে এবং সেটা তার ব্যক্তিগত জীবন, এই নিয়ে তো কারোর কিছু বলার নেই। কিন্তু সবসময় আমরা প্রশ্নটা তুলেছি যে যারা জনপ্রতিনিধি হন তাদের তো একটা কোথাও গিয়ে নিয়ম নিষ্ঠার ব্যাপার থাকে। তো কেউ 3টে বিয়ে, 4টে বিয়ে, 5টা বিয়ে করতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবারও বলছি, কিন্তু সেই ঘটনাগুলোকে নিয়ে যেভাবে প্রকাশ্যে লাফালাফি দাপাদাপি হয়, তাতে কোথাও গিয়ে বঙ্গ সমাজের যে কৃষ্টি সংস্কৃতি, সেটা কি আহত হয় না? সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস চুপ করে থাকে বা গায়ের জোরটা দেখায়, কিন্তু এখন কারে পড়েছে সেই জন্য ভাঁড়ে জল খাওয়া হচ্ছে। আর সেই জন্য কাউকেই রেয়াত নয়, ভোট আছে কেটে পড়ো ভাই। তো যেটুকুনি শোনা গেল, কাঞ্চন মল্লিক তারপর নাকি সেখান থেকে সোজা কলকাতার বাড়ি চলে গেছেন। তো প্রবলেমটা যেটা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়, কে কাকে চাকরের বাকরের মতো ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে গ্রামের মানুষও কিন্তু রিয়্যাক্ট করছেন তৃণমূল কংগ্রেসের এই অবতারগুলোকে নিয়ে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা আরও ভালো লাগলো সেটা হচ্ছে যে দলের বিধায়ক সাংসদের মধ্যে কোনো কোঅর্ডিনেশনই নেই। কল্যাণবাবুকে এখানে স্পষ্ট বলতে শোনা গেল, তোমাকে আগেই বলেছি তারপরে তুমি এসেছো কেন? অর্থাৎ তোমাকে তো বারণ করা হয়েছিল, সেই কোঅর্ডিনেশন, সেই বারণ করা শোনার কথা মনে পড়েনি। আর সেইটা শোনার কথা মনে পড়েনি বলে মানে কল্যাণবাবুকে পাত্তা দেওয়ার দরকার নেই, এটা কাঞ্চন মল্লিকের বক্তব্য। আর সেই জন্য তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিলেন, এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গা। অর্থাৎ এই খেয়ে যদি সাংসদ বিধায়কের মধ্যে থাকে, তাহলে আলটিমেটলি এলাকাবাসীর কি কোনো উন্নয়ন হয়? অবশ্য আমরা তো তাকেই ডিজার্ভ করি যাকে আমরা চুজ করি। এই কল্যাণ ব্যানার্জিকে, এই কাঞ্চন মল্লিককে তো উত্তরপাড়ার মানুষ, শ্রীরামপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, ফল ভুগছে আজকে। কিন্তু তৃণমূলের যতই আভ্যন্তরীণ বিষয় হোক,
বেশ কিছু প্রশ্ন তো আজকে উঠে গেল স্যার, উত্তরগুলো কি দিতে পারবেন? করব সেই প্রশ্ন এক এক করে, আপনারাও দেখুন সহমত হন কিনা। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রশ্ন নাম্বার এক যেটা আমার মনে জাগছে সেটা হচ্ছে যে কল্যাণ ব্যানার্জির মুখে একটা শব্দ শুনলাম না, আমাকে তো ইলেকশনটা করতে হবে নাকি, তোমাকে তো পছন্দ করছে না, তুমি কেন আসছো। তার মানে ইলেকশন করতে হবে বলে একটা মুখোশ পরে থাকা। এখন আমরা ভালো মানুষ, দেখো কাঞ্চন মল্লিককে আমরা কাছাকাছি রাখছি না, সুতরাং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ইলেকশনটা হয়ে গেলেই যা খুশি তাই বেলেল্লেপনা করা যায় যদি তুমি তৃণমূলের জার্সি পরে থাকো। অর্থাৎ শেখ শাহজাহান পিঠে খেটেও ডাকতে পারে, কাঞ্চন মল্লিক তখন 3টে কেন, তুমি 30টা বিয়ে করো, নাচানাচি নাচাকোঁদা যা খুশি করো, যতখানি ছ্যাবলামো করা যায় করো, সোশ্যাল মিডিয়ায় দাও, তাতে বাংলা মায়ের ভোগে গেলে যাক। বাংলার যুব সমাজ তারা যতখানি প্রভাবিত হবে, আরে কাঞ্চন মল্লিকের 3টে বিয়ে আছে, আমরা 5টা বিয়ে করব, একটা সমাজে অস্থিরতা তৈরি হোক, কোনো কিছু এসে যায় না। ইলেকশন হয়ে গেছে, আমার জেতা হয়ে গেছে, কিন্তু ইলেকশন আছে তো, তাহলে ইলেকশনের সময় মুখোশ পরে থাকতে হবে। আচ্ছা, কাঞ্চন মল্লিকের 3টে বিয়ে, এটা ইলেকশনের সময় আপনার ভোটের ফলে একটা এফেক্ট করবে, এটা আপনি বুঝতে পারছেন, সেই জন্য কাঞ্চন মল্লিককে এখন সরিয়ে দিচ্ছেন, যখন কাঞ্চন মল্লিক অ্যাকচুয়ালি সেইগুলো করছে। বা এই তৃণমূলে থাকলে এইসব জিনিস করা যাবে না, এটা বঙ্গ সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ খায় না। তোমাকে ব্যক্তিগত জীবন সত্যিই তোমাকে অন্তরালে রাখতে হবে, এবং তুমি যখন জনপ্রতিনিধি এইভাবে যুব সমাজকে করতে পারো না। কল্যাণ ব্যানার্জি একদিনও বলেছিল সেই কথা, আজকে ভোট চলে যাবে বলে কল্যাণ ব্যানার্জি মনে হচ্ছে কাঞ্চন মল্লিক সঙ্গে থাকবে না। তার মানে আজকে ভোট আছে বলে কাঞ্চন মল্লিকের মতো লোককেও সঙ্গে রাখছে না, আর ভোট মিটে গেলেই শেখ শাহজাহানের মতো যারা পিঠে উৎসব করে তারা কল্যাণ ব্যানার্জির চারপাশে ঘুরঘুর করবে, তখন কোনো অসুবিধা নেই না। এতদিন কেন বলেননি কাঞ্চন মল্লিক নিয়ে, আজকে কেন ভোটের সময় বলতে হচ্ছে? তার মানে ভোটের সময় আপনাদের কিভাবে বেকুব বানিয়ে রাখা হচ্ছে, ওই আসল শব্দটা আর বলতে পারছি না প্রকাশ্যে, কিভাবে তৃণমূল আপনাদের মুরগি বানিয়ে রাখছে একবার ভেবে দেখুন, কিভাবে মুখোশটা পরে রাখছে কল্যাণ ব্যানার্জিটা একবার ভেবে দেখুন। আর তারপর ইলেকশনটা মিটে গেলে কিন্তু স্বরূপটা হবে, স্বরূপটা সামনে আসবে। আর তার জন্য যদি আপনার কোনো কিছু হয়, যদি বঙ্গ সমাজের কিছু জলাঞ্জলি যায়, এদের কিছু এসে যায় না, এদের কাছে ভোটটাই কিন্তু শেষ কথা। আর একটা কথা তিনি বললেন যে গ্রামের দিকের মহিলারা নাকি রিয়্যাক্ট করছে। তো কল্যাণবাবু, আপনার দল তো দলনেত্রী তো নাকি বলেছে যে 500 থেকে 1000 করে দিয়েছি, 1000টাকে 1200 করে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার আছে। তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ভিক্ষা পায়, তারা কাঞ্চন মল্লিক 3টে বিয়ে করলো না 30টা বিয়ে করলো, তাদের কি এসে যায়? আর তাদের কথায় রিয়্যাক্ট করছে বলে আপনারা তো ভয় পাওয়ার কি আছে? তারা তো লক্ষ্মীর ভাণ্ডার দেখেই ভোট দিয়ে দেবে নাকি? তৃণমূলের যে স্বরূপটা সেটা গ্রামেও প্রকাশিত হয়ে যাচ্ছে। গ্রাম্য মহিলা যাদেরকে মনে করা হয়, যারা সোশ্যাল মিডিয়া থেকে হয়তো দূরে আছেন, যা কিছু ঘটছে তৃণমূলের আমলে দুর্নীতি সেগুলো থেকে দূরে আছেন, তা কিন্তু নয়। তারা কাঞ্চন মল্লিককেও খুব ভালো করে জানে, শেখ শাহজাহানকেও খুব ভালো করে জানে, এবং এই শেখ শাহজাহানদের তৃণমূল কতখানি সসম্মানে দলের মধ্যে রেখে যায়, এবং তারা এলাকার এক একটা স্থানীয় মুখ্যমন্ত্রী হয়ে যায়, এবং তারপর মহিলাদের মান সম্মান সম্ভ্রম নিয়ে কিভাবে টানাটানি করে এটা জেনে গেছে। আর তাই ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর হবে না। সেই জন্য যারা যারা এই মহিলা সম্পর্কিত ব্যাপার, মহিলাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে যেখানে প্রশ্ন উঠে যেতে পারে, মহিলাদের গোসা হতে পারে, সেই জায়গাটাই তাদেরকে সরিয়ে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর ইলেকশন জেতা যাবে না কল্যাণবাবু, আপনি বুঝে গেছেন। গ্রামের দিকে মহিলারা রিয়্যাক্ট করছে কেন? আপনারা তো বলেন যে 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, এপ্রিল মাস থেকে হয়ে যাবে, অনেক বড় বড় কথা বলেন তো, তাহলে তাতেও ভবি ভুলছে না। গ্রাম বাংলার মানুষ জাগতে শুরু করেছে। আসলে তৃণমূলের মুখোশটা যে খুলে পড়ে যাচ্ছে এবং হারের ভয়ে কাঁপছেন, সেই কথাটা তো স্পষ্ট। সব থেকে বড় কথা, এটা তো আপনার সাংসদ হওয়ার লড়াই। আপনি নাকি এর আগে 3বারের সাংসদ হয়েছেন, এবং এলাকা নাকি উন্নয়নে আপনি ভরিয়ে দিয়েছেন। তাহলে কাঞ্চন মল্লিক রইল না কে রইল, কে আপনার পাশে রইল না না রইল, তাতে কি সত্যিই কিছু এসে যায়? নাকি আপনিও খুব ভালো করে জানেন যে আগের 3বার গোলেমালে তালে গোলে হয়ে গেছে, এবারের নির্বাচনী বৈতরণীটা আর পেরোনো গেল না, তাই এখন অনেক সুসংহত হয়ে থাকতে হবে, এখন অনেক মুখোশ টুখোশ পরে থাকতে হবে, এবং যেখান থেকে সামান্যতম ভোট কাটার সম্ভাবনা আছে তাদেরকে সরিয়ে রাখতে হবে। এবারের নির্বাচনটা আর পেরোনো গেল না, আর দিল্লি যাওয়া গেল না। আপনার উন্নয়নের বেসিসে যদি ভোট হয়, তাহলে গ্রামের মহিলারা কাঞ্চন মল্লিককে দেখে কেন রিয়াকশন দেবে? তারা তো রিয়াকশন দেবে আপনাকে দেখে, আরে বাপরে
এসে গেছেন আমাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি, যিনি আমাদের উন্নয়নে ভরিয়ে রেখেছেন। এসে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যারা মাসে মাসে আমাদের 500, 1000, 1200 করে ভাতা ভিক্ষা দিচ্ছে। আমরা তাতেই খুব দুহাত তুলে খুশি হয়ে আছি। কেন, কিসের ভয় লাগছে এখন আপনার? 3 নম্বর যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, আজকে আপনার মনে হচ্ছে মহিলারা রিয়্যাক্ট করছেন, গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন, কাঞ্চন মল্লিকের যে ব্যবহার সেটা ঠিক নয়। তাহলে এই ব্যাপারটা আপনি পার্টিগতভাবে দলকে জানিয়েছেন? পার্টিগত কোনো ব্যবস্থা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নেওয়া হয়েছে? নাকি আপনি বুঝে গেছেন আপনার বৈতরণীটা পেরিয়ে গেল, ব্যাস ওইটুকু নিয়ে আপনার ব্যাপার? এবার কাঞ্চন মল্লিক কী করলো, কাঞ্চন মল্লিকের মতো এরকম যারা আছে তারা কোথায় কি করলো, কোথায় কি বেলেপানা করলো, কিচ্ছু এসে যায় না। সেইটা কোনো ফ্যাক্টর? তার মানে আপনাদের পার্টির, আপনাদের দলের নীতি নৈতিকতার কোনো ব্যাপার নেই, সবটাই ভোট কেন্দ্রিক। মানুষকে যতদিন বোকা গাধা বানিয়ে রাখা যায়, তাদেরকে যতদিন বেওকুফ বানিয়ে রাখা যায়, এবং সেই জায়গা থেকে বিজেপি জুজু দেখিয়ে যতদিন ভোটটা করা যায়, দ্যাটস অল। যদি কাঞ্চন মল্লিকের উপস্থিতি সমষ্টিগত লোকের প্রবলেমের কারণ হয়, দলগতভাবে আপনি এই অভিযোগ করেছেন এবং দল কি ব্যবস্থা নিয়েছেন সেটা একটু মানুষকে জানান। আর যদি সেটা মনে হয় যে কোনো অপরাধের জায়গা নয়, কাঞ্চন মল্লিক যেটা করেছেন সব ঠিক আছে, তাহলে তাকে সঙ্গে রাখছেন না কেন? এই দ্বিচারিতা কেন করতে হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে? উত্তরটা দিন কল্যাণ স্যার। খুব তো বড় বড় কথা বলেন আপনি। আর শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে কাঞ্চন মল্লিক 3টে বিয়ে করেছে না 7টা বিয়ে করেছে আমার দেখার দরকার নেই। উত্তরপাড়ার বিধায়ক, উত্তরপাড়ার মানুষের পাশে থাকবে, উত্তরপাড়ার উন্নয়ন করবে। এই কাঞ্চন মল্লিককে অন্য কোথাও দেখা যাচ্ছে না আপনি বলছেন, তার মানে উত্তরপাড়ার মানুষ বঞ্চিত। কাঞ্চন মল্লিককে শুধু আপনারা নিয়ে এসেছিলেন তার সেলিব্রিটি ফেস্টার জন্য, যে এখানে অনেক গন্ডগোল আছে, অনেক কিছু ব্যাপার আছে, তাই বারবার প্রার্থী বদল করে উত্তরপাড়াকে একটা টুপি পরিয়ে জিতিয়ে নেব। কিন্তু এলাকার মানুষের কিছু হোক, ভালো হোক, এটা বোধহয় আপনাদের সিলেবাসের মধ্যে ছিল না। আর সেই জন্য কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিতে পারেন। কই উত্তরপাড়াবাসীর জন্য কাঞ্চন মল্লিক থাকবে থাকবে না, সেখানকার মানুষের কী রিয়াকশন, সেটা তো একবারও সামনে আনছেন না। অবশ্য এর জন্য দায়ী তো উত্তরপাড়ায়। আমি দেখেছিলাম সেখানে সব বড় বড় পোস্টার, যে আমাদের চোর আর ডাকাতের মধ্যে বাঁচতে হচ্ছে, আমরা চোরটাকে বেছে নিতে পেরে খুশি। এই ধরনের সব লেখালেখি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। কার উদ্দেশ্যে বলেছিলেন আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সেখানে কাঞ্চন মল্লিক জয়ী হলেন, যে উত্তরপাড়াকে বারবার বারবার প্রার্থী বদল করে ডুবিয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো সেখানে এক গায়ককে নিয়ে আসা হয়েছে, কখনো এক সাংবাদিককে নিয়ে আসা হয়েছে, কখনো এক অভিনেতাকে নিয়ে আসা হয়েছে, আর উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের পাশেই থেকেছে। আর সেই সব লোককে পরবর্তীকালে ওই উত্তরপাড়ার ধারে কাছেও আসতে দেওয়া হয়নি। আসল কারণটা কি? আর এরপরও উত্তরপাড়াবাসীর ঘুম ভাঙবে না? এরপরও তারা এই কল্যাণ ব্যানার্জিকে, এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, যেখানে তাদের বিধায়ককে এইভাবে প্রকাশ্যে অপমান করে দিয়ে চলে যাচ্ছে। এক তৃণমূল কংগ্রেস বা কল্যাণ ব্যানার্জি করা স্টান্স নিজ, যেটা কাঞ্চন মল্লিক করেছে সেটা অন্যায়, সেটা খারাপ, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, সেখানে অন্য কিছু কেয়ারটেকার ব্যবস্থা হবে। আর না হলে 2, উত্তরপাড়াবাসীর কাছে ক্ষমা চান কল্যাণ ব্যানার্জি তাদের বিধায়ককে এইভাবে প্রকাশ্য রাস্তায় অপমান করার জন্য। কোনটা করবেন? নাকি কোনটাই করার কোনো হিম্মত বা অওকাত আপনার নেই? পারলে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনি তো বিশাল বড় আইনজীবী, মানহানির মামলা পারলেও করবেন, কিন্তু তার আগে বঙ্গ জনতাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন? বন্ধুরা, আপনারা কি বলবেন এই কল্যাণ কাঞ্চন এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।